দুদিনের ছুটি আছে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। একদমই না, ঘুরতে যাচ্ছি না, একটা কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছি সেটাই তোমাদের বলার জন্য এই ভিডিওটা আমি করেছি। চলো সবাই ব্যাগপত্র গুছিয়ে। আর অনেকে প্রশ্ন করছে যে দিদিভাই দাদাভাই কেন ন্যাড়া হয়েছে, তোমাদের বাড়িতে কিছু হয়েছে? একদমই না, আমাদের বাড়িতে এখন কিছু হয়নি, তবুও একটা কাজ আছে, সেই কাজটাই সম্পূর্ণ করার জন্য আমরা বাড়ি থেকে রওনা দেবো। আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে। কোন ট্রেনে উঠছি চলো তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। আর একটা কথা, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখো, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। আমার ভিডিওগুলো সকলের মাঝে তোমরা বসে দেখতেই পারো, কোনো রকমে নেই, কিন্তু আমার সঙ্গে থাকো, আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ট্রেনটা অনেকটাই লেট ছিল, শিয়ালদায় যখন ঢুকলো 9:30 টাইম ছিল, কিন্তু ঢুকতে ঢুকতে প্রায় 10:45 বাজিয়ে দিয়েছিল। এরকম শিয়ালদার 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আজমের সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটাই আমরা ধরবো। আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমাদের গন্তব্যস্থল ছিল গয়া। এখান থেকে আমরা ভারত সেবা আশ্রমে যে অফিসটা আছে সেখানে যাব। ওখান থেকে আমরা ভারত সেবা আশ্রমে গিয়ে উঠবো। যে কাজটা করার জন্য যাচ্ছি সেটা ওখানেই হবে। বাবু গয়ায় এসেছিলেন পিণ্ডদান করতে, যেখানে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমার ভাসুরের পিণ্ডদান করা হবে। এখানে একটা অদ্ভুত জিনিস জানো, পান্ডাগুলো এতভাবে পয়সা চায়, প্রত্যেকটাতে দক্ষিণা দিতে হবে, সেই ধারণার বাইরে। মানে যাই কাজ করুক, 100 টাকা দাও, 51 টাকা দাও, 1000 টাকা দাও, এমনি এককালীন একটা টাকা নিয়ে নিয়েছে তারা, 3টে ভাগে যে টাকাটা দিতে হয়। তারপরেও এই দেখো বস্ত্রদান করতে হচ্ছে, মানে পুরো যেমন আমরা ঘরে কাজ করি যখন মারা গেলে সেরকমই কাজ ওখানেও করতে হবে। তারপরে 3-4 জায়গায় পিণ্ড দিয়ে আসতে হবে। আমি সব জায়গায় যাইনি কারণ অ্যালাউ ছিল না, একমাত্র যে কাজ করবে সেই যাবে। সেই একটা নদী আছে, নদীর মধ্যেও গিয়ে সেখানেও মানে নদীর থেকে বালি তুললেই ওর নিচে জল আসবে, সেখানে ওখানে দিয়ে এসছে, মন্দিরে গিয়ে দিয়ে এসছে। এই কাজগুলো সত্যি একটা ভালো কাজ। এইগুলো কারো বাবা মা যদি কোনো কারণে মারা যায় এই কাজগুলো করে দেবেন। মন্দির প্রাঙ্গণে মন্দিরে বসে ওখানে পিণ্ডদান করা হয়, তারপরে সব জায়গায় পিণ্ড দিয়ে আসা হয়। চারিপাশটা তোমাদের দেখাচ্ছি দেখো, কিন্তু খুব একটা পরিষ্কার জায়গা তা নয়, মোটামুটি। তোমাদের ফাল্গু নদীরও কাহিনী বলি। ওখানে মা সীতার অভিশাপে ওই নদী পুরো জল শুকিয়ে গেছিল, কিন্তু বালি উঠলে জল বেরিয়ে আসে। ওই যে আগে বললাম বালির নিচে পিণ্ডদান করতে হয়েছে। আমরা কিন্তু ওই ফাল্গু নদীর আশেপাশে যাইনি, কারণ আমাদের ওখানে যেতে নেই। আমি রদ্দীপকে নিয়ে পাশেই ছিলাম, এই যে রদ্দীপ খেলা করছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।